আটলান্টিক মহাসাগর থেকে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রাশিয়ার পতাকাবাহী একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ট্যাংকারটিকে পাহারা দিয়ে রাখতে মস্কো নৌবাহিনী মোতায়েন করেছে এমন খবরের মধ্যেই বুধবার এ পদক্ষেপ নিল দেশটি। মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামের ট্যাংকারটি জব্দ করে বলে জানা গেছে। একই দিন ক্যারিবীয় সাগরে এম সোফিয়া নামের আরেকটি ট্যাংকারও আটক করা হয়েছে। অতীতে মারিনেরা ট্যাংকারে ভেনেজুয়েলার তেল বহন করা হতো, তবে বর্তমানে এটি খালি ছিল। এই খালি ট্যাংকারটি যুক্তরাষ্ট্র জব্দ করেছে। ট্যাংকারটির নাম আগে ছিল বেলা ওয়ান, এর নাম বদলে মারিনেরা রাখা হয়। গায়ানার পতাকাবাহী ট্যাংকারটি পরে রুশ ট্যাংকারে রূপান্তরিত করা হয়। এদিকে এই ট্যাংকার জব্দ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র ট্যাংকার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে। বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত করা কোনো জাহাজের উপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না। ভেনেজুয়েলার জন্য একটি ৩ ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে তেল বিক্রি ও রাজস্ব নিয়ন্ত্রণ, দ্বিতীয় ধাপে মার্কিন কোম্পানির প্রবেশ এবং দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সমঝোতা, এবং তৃতীয় ধাপে পুরানো সরকারের কাছ থেকে ক্ষমতা নতুন দলের কাছে হস্তান্তর অন্তর্ভুক্ত।